সুপ্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান কৃষি কথা কৃষকের গল্প। এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাই আজকের প্রতিবেদনে। প্রিয় দর্শক, আজ আমি আপনাদের নিয়ে আসছি পাবনা জেলা সুজানগর উপজেলা আমিনপুর থানাধীন ঐতিহাসিক গাজনা বিলের মধ্যে। এখানে এক আঙ্কেল, উনি হাঁস পালন করে আসছেন। হাঁস পালন করে তিনি কতটুকু স্বাবলম্বী হয়েছেন এবং হাঁস পালনের বিভিন্ন তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওতে। তো দর্শক, পুরো ভিডিওটি দেখবেন, আশা করি এই ভিডিও থেকে অনেক কিছু শেখার আছে। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের প্রতিবেদন। দর্শক, আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন এবং পিছনে যে খোলা বিলের মাঝে হাঁসের খামারটি দেখছেন, এই খামারটি তার। আমি তার সাথেই কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন কাকা? হ্যাঁ। আপনার নাম কি? আমার নাম নজরুল। আপনি গ্রামের বাড়ি কোথায়? চরগোবিন্দপুর। চরগোবিন্দপুর। আপনি এখন কোথায় দাঁড়িয়ে আছেন? এখন এই মাঠের ভিতর। এই মাঠের নাম কি? এই মাঠের ভিতর নাম হলো বকশি। বকশির বিল আর কি? বকশির বিল। এটা কোন বিলের মধ্যে অবস্থিত? গাজনার বিলের। গাজনা বিলের মধ্যে অবস্থিত। আচ্ছা, আপনার এই যে হাঁস, এখানে কতগুলো হাঁস আছে? 1050। 1050 পিস হাঁস আছে। এখন এই হাঁসের বয়স কত? এই বয়স ধরেন যে 1 বছর। 1 বছর আর কি। আপনি ছোট কিনছিলেন না বড় হাঁস কিনছিলেন? বড়টা কিনছি, বাচ্চা কিনা আছে মেশিনই কইছি। ও, মেশিন আর কি। বাচ্চা যে কিনছিলেন, হ্যাঁ। বাচ্চা কয়দিনকার বাচ্চা কিনছিলেন? ও 3 দিনকার বাচ্চা। 3 দিনকার বাচ্চা। কোথা থেকে বাচ্চাগুলো সংগ্রহ করছেন? এ উল্লাপাড়াতে। উল্লাপাড়া বটগাছ থেকে। আচ্ছা, ওখানে কি জাতের বাচ্চা সংগ্রহ করছিলেন আপনি? এই ছোট ছোট বাচ্চা ডিম ফুটি ওরা বেঁচে, আমরা নিয়ে আসি। এই হাঁসের নাম কি? এই ক্যাম্বেল হাঁস। ক্যাম্বেল হাঁস আর কি। আপনি তো ক্যাম্বেল হাঁসের বাচ্চা সংগ্রহ করছিলেন উল্লাপাড়া বটগাছি থেকে, হ্যাঁ, হাঁসারি থেকে। তো ওখান থেকে 1 দিনকার বাচ্চা বা 3 দিনকার বাচ্চা আপনি সংগ্রহ করার পরে এই বাচ্চা একদিনে আনার পর আপনি কি খাবার দিয়েছিলেন হাঁসের? এই ব্রয়লার ফিড, তারপরে পরে হলে গম, তারপরে ধান। হ্যাঁ, ব্রয়লার ফিড আপনি কতদিন দিয়েছিলেন? ব্রয়লার ফিড মাসখানেক চালানো লাগে। তারপরে গম কতদিন দিয়েছিলেন? গম দিলে মাসখানেক পর। আবার মাসখানেক পর গম কতদিন চালাইছিলেন আপনি? আর মাসখানেক। আর মাসখানেক। তারপর থেকে মানে 2 মাস যখন বয়স হয় তখন ধান দেওয়া যায়। তারপর ধান দেওয়া যায়। আচ্ছা, আপনি যে বিলে হাঁস পালন করেছেন, কেন পালন করেছেন? এখন ধান এই জিনিসটা তার বাইত খাওয়া পোষণ যায় না। এই বিলির ভিতর হামুক টামুক খায়, আবি দাবি খায়, ধান খায়, এই জন্য এই জন্য বিলে পালেন আর কি। আপনার এই হাঁসের তো 1 বছর বয়স, হ্যাঁ। এই হাঁসের ডিম আসছিল কয়দিনে? এই হাঁসের ডিম আসে 4 মাসে। 4 মাসে। হ্যাঁ। 4 মাসে কি পরিমাণ খাবার দিলে হাঁসের সম্পূর্ণ মানে ডিম আসে আর কি? ধরেন হনে নেন, এর খাওয়া নিয়ে তার মাপজোক ঠিক নাই। এই বিলির ভিতর খায়, আর এই 1050টি হাঁসের দিন 4 মণ করে ধান খাওয়ায়। প্রতিদিন 4 মণ ধান লাগে? হ্যাঁ, 4 মণ। এখন ধান কত মণ কিনতেছেন? এখন 1000 মণ ধান কিনতেছি, ডিম হচ্ছে 700। আপনি 1000 হাঁস থেকে প্রতিদিন 700 ডিম আসতেছে? হ্যাঁ। আচ্ছা, 700 ডিম আসলে প্রতিদিন কত টাকা ডিম বিক্রি করেন আপনি? এতদিন ছিল 1000 বাজার ডিম, এখন হয়েছে 850। 850 আর কি। 700 ডিমে আপনি কত টাকা প্রতিদিন ডিম বিক্রি করেন? 6000 টাকা ডিম বিক্রি করেন আর কি। 6000 টাকা ডিম যদি বিক্রি করেন, আপনার প্রতিদিন খরচ হচ্ছে কিরকম? 4000 টাকার ধান খায়, 2000 টাকার আলি খরচ যায়। মুহি ধরেন যে আশা আছে যে ধান কাটবি, হ্যাঁ 2 মাস যদি ব্যবসা করা যায় 2 লাখ টাকা ব্যবসা করবো। প্রতি মাসে 1 লাখ টাকা আয় থাকবে। হ্যাঁ। প্রিয় দর্শক, খামারি ভাই বললেন উনি যে হাঁস পালন করে খোলা বিলের মাঠে হাঁস 1000 পিস হাঁস আছে, এখান থেকে 700 পিস ডিম আসতেছে। এই ডিম যে টাকা ডিম বিক্রি করেন, প্রতিদিন 6500 টাকা ডিম বিক্রি করেন, সেক্ষেত্রে 1,80,000 টাকা ডিম বিক্রি করেন পার মান্থ। তার খরচ হচ্ছে প্রতিদিন 6000 টাকা। সব মিলিয়ে কোনো লাভ হচ্ছে না এই হাঁস থেকে। তো উনি আশা করছেন যে সামনে আমার হাঁস থেকে লাভ হবে, এই আশাতেই উনি হাঁসের খামারটি টিকিয়ে রাখছেন। ওনার বাসাটা হচ্ছে চরদোলাইতে। উনি আসছে গাজনা বিলে, এখানে হাঁস পালন করে থাকে খোলা বিলের মাঠে। খোলা বিলের মাঠে তার কথাতে বুঝতে পারলাম যে উনি হাঁসগুলো খোলা বিলের মাঠে রাখার যে কারণ, সেটা হচ্ছে মাঠে পুকুরের মধ্যে অনেক শামুক আছে, শামুকগুলো হাঁস খায়, পাশাপাশি ধান দিয়ে থাকেন খোলা বিলের মাঠে। হাঁসের তো বিভিন্ন রোগ হয়ে থাকে, এই রোগ সম্পর্কে কিছু বলবেন না? এই রোগ সম্বন্ধে হাঁসের কাশ মাস সর্দি মর্দি হলেই পারে, দোকানে ওষুধ পাতি নিয়ে আসে। আচ্ছা, কি কি ওষুধ আনেন একটু বলতে পারবেন?
এই ওষুধটা আমার ভালো করে জানা নাই। তো হাঁসের যে রোগ হয়ে থাকে সেই ট্রিটমেন্ট দেন আপনি মূলত ডক্টরের পরামর্শতে এখান থেকে ওষুধ আনেন, ওষুধের নামটা আপনি বলতে পারবেন না তাই তো? হ্যাঁ হ্যাঁ। তো আপনি কি মনে করেন হাঁস পালন করে লাভবান হওয়া যায় বা আপনি লাভবান হতে পারছেন? হ্যাঁ, বহুত মানুষ লাভ হয়েছে, বহুত মানুষ বাড়িঘর বেঁচে ফেলে। যাই হোক লসের লসও গেছে। লস যাওয়ার কারণ কি? লস যাওয়ার কারণ ধরেন যে আমি দিন আদায়গা জিনিস কিনলাম, জিনিস বিরামায় একবার মারা গেল, তাহলে আমার আর উঠে খাওয়ার মতন ব্যবস্থা নাই। আর যার জাগিয়ে গেছে তার ধরেন যে বিদেশের তো লাভ আছে। বিদেশে যাওয়াতে এর তো লাভ আছে, 100% লাভ আছে। কোনো কারণে যদি হাঁসের দুর্ঘটনা ঘটে মারা যায় সেক্ষেত্রে 100% লস হয়। হ্যাঁ, বহুত। তাছাড়া তো লস নাই। না, তাছাড়া লস যদি নাই। টিকে থাকে বা জীবিত থাকে সেক্ষেত্রে লাভ, তার লাভ হবে। প্রিয় দর্শক, খামারি ভাই বললেন যে হাঁস পালন করে লাভবান হওয়া যায়, এটা যদি টিকে রাখায় আল্লাহ তাআলা টিকে রাখেন সেক্ষেত্রে অবশ্যই লাভবান হওয়া যায়। এবং এই হাঁস পালন করে আরও ভালো কিছু করা যায়। তো যারা বিদেশ থাকেন, বাইরে থাকেন, তাদের চাইতে অনেক বেশি ইনকাম করা যায় হাঁস পালন করে, হাঁসের খামার করে খোলা বিলে। তো আপনি এই হাঁস থেকে প্রতি মাসে তো 1,80,000 টাকার মতো আপনার ডিম বিক্রি করেন, সব মিলিয়ে তো প্রায় টাকায় খরচ হয়ে যায়। তারপরেও কি পরিমাণ আপনার অর্থ উপার্জন হয়, বাঁচে আর কি? ধরেন যে ওই আমনের বছরে 1 লাখ টাকা 1.5 লাখ টাকা আয় হবে। জি জি। আর এই বছরে এই ধানের বছরটা কাটলে পরে ওই 2 মাস কামাই করলে পরে 2 লাখ টাকা আয় হবে। তাহলে বোঝা যায় যে আমি একটা গরিব মানুষ, 3 লাখ টাকা যদি আয় করে বিদেশ হলা পারলো না। বুঝতে পারছি আর কি। তা আপনি হিসাব যে আমি দেশে থেকে অনেক ভালো কিছু করছি, তারপরেও আপনি এই হাঁস পালন করতে কতটি লোক লাগতেছে? এখানে 3টি লোক লাগতেছে। প্রতিজনের বেতন দেন কিন্তু কি পরিমাণ? 2টি লোকের বেতন হলে 15-30 হাজার, আর একটা লোকের হলে 10,000। হাঁস পালন করে মাসে 40,000 টাকা রাখাল খরচ দিয়ে থাকেন আপনি, পাশাপাশি আপনারও তো একটা পারিশ্রমিক আছে। তারপরে আপনি কি মনে করেন যে হাঁস পালন করে কি পরিমাণ করছেন আপনি আপনার লাইফে, বলবেন আর কি? আমার কি হাঁস পালন করার পূর্বে আপনি কিসের সাথে জড়িত ছিলেন? এর হাঁস পালনের করার আগে আমরা গাড়ির মোস্টেজ বতাম, এখন এই হাঁস পালি। বুঝতে পারছি। হাঁস পালি এখন উন্নতি। যাই হোক, অনেক উন্নতি করছেন আর কি। হাঁস পালন করার পূর্বে আপনি গাড়ি রাখতেন, মানে মহিষের গাড়ি টাড়ি বতাম, সেটা বাদ দিয়ে এখন। আচ্ছা, এই যে হাঁসের খামারে আসলেন, কার পরামর্শে আপনি হাঁসের খামারে আসলেন? ওই দেশের মানুষ করতো, সেই দেখতে দেখতে আমরা করি ফেলাইছি। আপনারা করি ফেলাইছি। তো কারো পরামর্শ না, কিন্তু নিজে দেখতে দেখতে আপনি কি মনে করেন আপনি যখন মোষ রাখতেন বা মোষের গাড়ি চালাতেন তার সাথে অনেক ভালো আছেন নাকি? হ্যাঁ, তার থেকে ভালো, মোষের গাড়ি থেকে অনেক ভালো আছে। অনেক ভালো। প্রিয় দর্শক, খামারি ভাই বললেন যে হাঁস পালন করে এখনকার সিজনে তার মোটামুটি লসের সম্মুখীন হচ্ছেন। কেন? কারণ যে পরিমাণ আয় হচ্ছে সে পরিমাণ খরচ হচ্ছে। তাই হাঁস পালন করে লাভবান হবেন কখন? যখন ধরেন ধান কাটবে গাজনের বিলের মধ্যে, এবং এইখান থেকে ধান কাটার পরে যে খাবারটা পড়ে থাকবে এবং সেই খাবারটা হাঁস খাবে, বাইরের খাবার লাগবে না, সেই সময় খামারিদের বেশি লাভ হবে। তাও তার 1,000 হাঁস থেকে পার মান্থ 1 লাখ টাকার উপরে আয় থাকবে। এই কথাটাই বললেন খামারিরা ভাই। তো প্রিয় দর্শক, অনেক কথাই বললাম, অনেক সময় নিলাম, আর কথা না বাড়িয়ে আজকের প্রতিবেদন এখানে সমাপ্ত করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।